আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হচ্ছে করণ কারক ও সম্প্রদান কারক। দুটোই খুব গুরুত্বপূর্ণ কারক অংশের আলোচনায়, কারণ করণ কারক থেকে প্রায় সব পরীক্ষায় কোশ্চেন থাকে। তো আসেন করণ কারকটা আমরা চিনব কিভাবে আর আমাদের কি কি জানা দরকার। আচ্ছা, ফার্স্টেই আসেন করণ কারক কাকে বলে। করণ কারক বলা হয় হচ্ছে মানে যার মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে কিছু করা। মাধ্যম মানে বুঝতে পারছেন, কোনো কিছুর সাহায্যে যদি কিছু করি তাহলে সেটাকে আমরা বলি করণ কারক। সাহায্যটা কিভাবে, সোজা কথায় বলতে গেলে হচ্ছে দ্বিতীয় অংশ প্রথম অংশের কারণে হবে, বা প্রথম অংশের সাহায্যে দ্বিতীয় অংশ হবে। ঠিক আছে, প্রথম অংশের সাহায্যে দ্বিতীয় অংশ যদি হয় তাহলে সেটাকে কি বলবো আমরা, করণ কারক। আসেন, কোনো ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে যন্ত্র, উপকরণ, উপাদান বা সহায়ক মানে বুঝছেন তো, কারো সাহায্যে, সহায়কের সহযোগিতায় যে করণ কারক বলে। যেমন দেখেন, সাধারণত কি দ্বারা, এটা আমরা পারি, কি দ্বারা এটা সহজ। কিভাবে দিয়ে কোশ্চেন করলে যে করণ কারক হয় এটা আমরা অনেকেই জানি না। এটার সাথে অনেকটা অ্যাডভার্বের মিল আছে। হ্যাঁ, কিভাবে, এটা ভালো করে মনে রাখেন। কেন মানে হচ্ছে মানে এটা কেন হইলো, এই টাকার কারণে, মানে টাকায় টাকা আসে, টাকার কারণে টাকা আসে। এই যে কারণ বা কেন শব্দের উচ্চারণ, কেন উচ্চারণটা, এইটাই কিন্তু হচ্ছে করণ কারক। বা অসমাপিকা ক্রিয়ার মাধ্যমে প্রশ্নের উত্তর পাওয়া গেলে সেটাকে আমরা করণ কারক বলি। আমরা উদাহরণ দেখি। নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা। আচ্ছা, এখানে দেখেন একটা বিষয়, নীল আকাশের নিচে আমরা পুরা বাক্যের মধ্যে আগে দেখবো আমরা ভার্ব কোনটা। এখানে ভার্ব হচ্ছে চলেছি, এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, এখন হচ্ছে কিভাবে চলতেছি আমরা, কিভাবে বলেন তো, একা চলতেছি, এই জন্য এটা করণ কারক। এখন রাস্তায়, এটা করণ কারক। এখন প্রশ্ন হইতে পারে আপনাদের যে রাস্তায় আমি অধিকরণ কারক দিলাম না কেন। যেমন দেখেন, এটা বুঝেন সহজে, আমরা যখন লঞ্চে ভ্রমণ করি আমরা কিন্তু এইটা বলি না এ জার্নি ইন লঞ্চ, আমরা বলি হচ্ছে এ জার্নি বাই লঞ্চ। কেন? কারণ আমার আসলে থাকার জায়গা কিন্তু লঞ্চ না, আমি লঞ্চের মাধ্যমে গ্রামের বাড়ি যাব। বুঝা গেছে বিষয়টা? আমরা কিন্তু বলি না এ জার্নি ইন বোট, আমরা বলি এ জার্নি বাই বোট, কারণ আমার উদ্দেশ্যটা কিন্তু বোট না, উদ্দেশ্য হচ্ছে অন্য জায়গা। তো বুঝা গেছে বিষয়টা? তো রাস্তাটা আসলে আমার জায়গা না, রাস্তার মাধ্যমে কোথায় যাইতে পারা এইটাই কিন্তু আসলে আমার জায়গা। তারপর হচ্ছে স্যার আমি, এটা কর্তৃকারক। আচ্ছা, নীল আকাশের নিচে, এটা হচ্ছে অধিকরণ কারক। মানে প্রত্যেকটা শব্দের কিন্তু এই মানে হচ্ছে কারক যে বিভক্তি, এটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার দেখেন, ধন ধান্য পুষ্প ভরা মানে কি, ধন ধান্য পুষ্প দিয়ে ভরা, বুঝছেন, মানে পুষ্প দ্বারা পরিপূর্ণ আমাদের এই বসুন্ধরা, তাহলে এখানে পুষ্পটাও কিন্তু করণ কারক। আচ্ছা, শিকারী বিড়াল গোফে চেনা যায়, এখানে ভার্ব কোনটা, চেনা যায়, ভার্ব। এবার আসেন, কিভাবে চেনা যায়, কিভাবে, গোফের মাধ্যমে চেনা যায়, দেখছেন, করণ কারক। কাকে চেনা যায়, শিকারী বিড়ালকে চেনা যায়, এটা প্যাসিভ ভয়েসে আছে, এই জন্য এটা হচ্ছে কর্মকারক। তার মানে একটা বাক্যের মধ্যে কোনো কি দ্বারা, কেন, কিভাবে, এগুলো দিয়ে কোশ্চেন করলে আমরা যে অ্যান্সারটা পাই সেটাকে আমরা বলি হচ্ছে করণ কারক। আচ্ছা, আরো দেখি আমরা কারক নিয়ে আমরা কিছু উদাহরণ দেখি। সম্প্রদান কারক নিয়ে আলোচনা করব আমরা। আগে দেখেন, কোনো কিছুর সত্য বা মালিকানা, সম্প্রদান মানেটা কি? সম্প্রদান মানে হচ্ছে কিছু দিয়ে দেওয়া বা মালিকানা ত্যাগ করা, এটা বলে সম্প্রদান। ঠিক আছে, তাকে সম্প্রদান কারক বলে। সাধারণত ধর্মীয় কাজ, ভক্তি, নিঃস্বার্থ দান এবং অধিকার ও নিমিত্ত অর্থে সম্প্রদান কারক হয়। এটা অনেকটা চতুর্থী তৎপুরুষের মতো। ঠিক আছে, এটা সম্প্রদান কারকে কখনোই দ্বিতীয় বিভক্তি হয় না। আসেন উদাহরণ দেখি আমরা। একটা জিনিস মনে রাখতে হবে স্যার, যে যাকে দেওয়া হয় সে সম্প্রদান, ঠিক আছে। আর যা দেয়া হয় সে হচ্ছে কর্ম। বুঝা গেছে? যাকে দেওয়া হবে সে হচ্ছে সম্প্রদান, আর যা দেওয়া হবে সেটা হচ্ছে কর্ম। যেমন আমি বললাম, দেখেন, অন্ধজনে দেহ আলো, ভার্ব কোনটা, দেহ মানে হচ্ছে দাও, এখানে ভার্ব কিন্তু দাও। আচ্ছা, কাকে দিব, অন্ধজনকে দিব, এই জন্য অন্ধজনটা সম্প্রদান কারক। আর কি দিব, আলো দিব, এই জন্য আলোটা কিন্তু কর্মকারক। বুঝতে পারছেন? আরো দেখি, বেলা যে পড়ে এলো জলকে চলো, বেলা যে পড়ে এলো, ভার্ব কোনটা, পড়ে এলো মানে বুঝছেন তো,
মানে বেলা ঘনায় আসছে, এটাই বলতেছে। আচ্ছা, জলকে চলো, এটা মানে হচ্ছে জল আনার জন্য চলো। এই দেখেন, এই যে নিমিত্তার্থ মানে বিশেষ উদ্দেশ্যে চলা, এটাকে বলা হচ্ছে সম্প্রদান। আচ্ছা, সৈন্যদল যুদ্ধে যাচ্ছে, সৈন্যদল যুদ্ধে যাচ্ছে। এখন দেখেন এই যে যাত্রাটা, তাদের যাত্রাটা কেন? যুদ্ধের জন্য যাত্রা, তাহলে বিশেষ উদ্দেশ্যে। তাহলে ভার্ব কোনটা? যাচ্ছে, এটা হচ্ছে ভার্ব। কিসের জন্য যাচ্ছে? যুদ্ধের জন্য যাচ্ছে। কারা যাচ্ছে? সৈন্যদল যাচ্ছে। বোঝা গেছে বিষয়টা, যে আমরা কর্তৃ সম্প্রদান কিভাবে আমরা বের করব। সমিতিতে চাঁদা দাও, ভার্ব কোনটা? দাও, ভার্ব এখানে দাও। কি দিব আমরা? চাঁদা দিব, ঠিক আছে, এটা হচ্ছে কর্ম। কাকে দিচ্ছি আমরা? সমিতিকে দিচ্ছি, এটা হচ্ছে সম্প্রদান। বোঝা গেছে বিষয়টা। সেম দেখেন, গুরুজনে কর নতি, নতি মানে ভক্তি, নতি শব্দের অর্থ হচ্ছে ভক্তি। এই যে ভক্তি, কাকে আমরা ভক্তি করব? গুরুজনকে ভক্তি করব। তার মানে দেখেন, ধর্মীয় কাজ, ভক্তি, নিঃস্বার্থ দান, এগুলোকে বলা হচ্ছে সম্প্রদান কারক। এখন আমরা কিছু এক্সারসাইজ দেখি, এক্সারসাইজগুলো আমাদের খুব লাগবে। প্রথম দেখেন একটা বিষয়, যেমন সত্য বললে মুক্তি পাবে, সত্য বললে মুক্তি পাবে। এখন দেখেন একটা বিষয়, সত্য বললে মুক্তি পাবে মানে কি? এখানে বললেন নিচে আন্ডারলাইন করে দিলাম আমি। এটা মানেটা কি বোঝাচ্ছে? সত্য বলার কারণে তুমি মুক্তি পাবে। এটা কিন্তু আমাদের করণ কারক, করণ। আচ্ছা, আরো দেখি আমরা, যেমন একটা শব্দ বললাম, ছেলেরা ফুটবল খেলতেছে, ছেলেরা ফুটবল খেলতেছে। আচ্ছা, এখানে সহজ একটা কথা বলে রাখি, ফুটবল খেলছে, সহজ একটা কথা বলে রাখি, মনে রাখবেন, খেলার নাম, যত খেলার নাম আছে, খেলার নাম এটা হচ্ছে আমাদের কর্ম, আর যত খেলার উপাদান আছে সব হচ্ছে আমাদের করণ। খেলার নাম হচ্ছে আমাদের কর্ম, খেলার উপাদান হচ্ছে করণ। ছেলেরা ফুটবল খেলতেছে, এখন ফুটবল তো খেলার নামও হয় আবার উপকরণও হয়। এই ধরনের শব্দের ক্ষেত্রে আমরা এটাকে করণ দিব, মানে ফুটবল দিয়ে খেলছে, ঠিক আছে। আরো দেখি আমরা, কাচের গ্লাস, কাচের গ্লাস সহজে ভাঙে, সহজে ভাঙে। এখন দেখেন একটা বিষয়, কাচের গ্লাস সহজে ভাঙে। তো দেখেন এই যে কিসের গ্লাস? কাচের গ্লাস, কাচের তৈরি গ্লাস, এটাও কিন্তু করণ, মানে গ্লাসটা কি উপাদান দিয়ে তৈরি হয়েছে? কাচ দিয়ে তৈরি হয়েছে। বুঝা গেছে? আচ্ছা, আরো দেখি আমরা, যেমন একটা শব্দ বললাম, কথা মনে করেন, দেখলাম যে পলাতক দাসে দাও স্বাধীনতা, পলাতক দাসে দাও স্বাধীনতা। এখন দেখেন এই যে স্বাধীনতাটা দিচ্ছেন, এটা কিন্তু সারা জীবনের জন্য দিয়ে দিচ্ছেন, এটা কিছু সময়ের জন্য কিন্তু দিচ্ছেন না। ভার্ব কোনটা? দাও। কাকে দিব আমরা? পলাতক দাসে। এই স্বাধীনতা কি কিছু সময়ের জন্য? না, এটা কিন্তু সব সময়ের জন্য আমি দিচ্ছি, এটাও কিন্তু সম্প্রদান। কিন্তু স্বাধীনতাটা কি হবে? স্বাধীনতা হবে হচ্ছে কর্ম। কারণ আমরা কি বলছিলাম মনে আছে, যে যাকে আমি দিব সে হচ্ছে সম্প্রদান, আর যা দিব সেটা হচ্ছে কর্ম। এখন এইভাবে যদি একটা কথা বলা হয়, দেখেন, বিমান থেকে ত্রাণ ফেলা হচ্ছে, ত্রাণ ফেলা হচ্ছে, একটা শব্দ বললাম, ত্রাণ ফেলা হচ্ছে। আর সাধারণত আমরা যদি এই বাক্যটা লিখে, আমরা ম্যাক্সিমাম লিখবো হচ্ছে এরকম, যে ত্রাণটা হচ্ছে সম্প্রদান। না, এটা ভুল। এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে ফেলা হচ্ছে। কোত্থেকে ফেলা হচ্ছে? বিমান থেকে, এটা হচ্ছে অপাদান, ঠিক আছে। আসেন, কি ফেলা হচ্ছে? ত্রাণ, এটা হচ্ছে কর্ম। কিন্তু আমি যদি বলতাম স্যার বিমান থেকে বন্যার্ত বা দুর্গতদের জন্য ত্রাণ ফেলা হচ্ছে, তাহলে সেটা হচ্ছে আমাদের সম্প্রদানটা হইতো, মানে দুর্গতদের জন্যটা, শুধু ত্রাণটা কিন্তু আমাদের সম্প্রদান না, ঠিক আছে। আমরা আরো দেখি, যেমন আমি বললাম, দেখেন, শরতের শিশিরে ভিজতে ভালো লাগে, শিশিরে ভিজতে ভালো লাগে। এখন ভিজতে ভালো লাগে, তো দেখেন এখানে কি হবে খেয়াল করেন, মানে শরতের শিশির দ্বারা পানি, শরতের শিশিরে মানে শরতের শিশির দিয়ে ভিজতে ভালো লাগে, তাহলে এটা কি হবে? করণ। কারণ আমার ভিজার উপকরণটা কি বলেন তো? এখানে যে আমার ভিজার উপকরণটা হচ্ছে শিশির। বুঝা গেছে বিষয়টা? এরকম আরো অনেক শব্দ আমরা ব্যবহার করতে পারি। যেমন আমি দেখেন একটা শব্দ বললাম, দেখুন, তুমি ফুলে গন্ধে বা ফুলে মাখা, তুমি ফুলে মাখা, ফুলে মাখা মানে কি? তুমি ফুল দিয়ে সজ্জিত, বা ফুলে মাখা আমরা বলতে পারি তুমি ফুলে সজ্জিত। তো দেখেন এখানে কি হবে, দেখেন ফুল দিয়ে সজ্জিত, করণ কারক। বুঝা গেছে? আচ্ছা, এখন যদি বলি ভালোবাসা দাও বা স্নেহ দাও, এগুলো কিন্তু আবার করণ দিয়ে না, এগুলো হচ্ছে সম্প্রদান কারক।
আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচরণে ইতর ভদ্র চেনা যায়। দেখেন, ইতর ভদ্র চেনার উপায় কি বলেন তো? আচরণ। ইতর ভদ্র চেনার উপায় কি ছিল? আচরণ। মানে আচরণ দ্বারা ভালো খারাপ চেনা যায়। তাহলে এটা কি হবে বলেন তো? 100% করণের সপ্তমী। আচরণ দ্বারা ইতর ভদ্র চেনা যায়। আচ্ছা, তারপর দেখেন, কি সুখে এই কথা বলবো। কি সুখে কথা বলা মানে কি? কি সুখের কারণে, মানে তুমি আমাকে কি সুখ দিচ্ছ যে এই সুখের কারণে আমি তোমাকে এই কথা বলবো। ঠিক আছে, তো দেখেন, কি সুখে এই কথা বলবো মানে কি সুখ দিয়ে এই কথা বলবো। রাইট আনসারটা কি হবে? 100% করণ, করণ অ্যান্সার। আচ্ছা, তারপর দেখেন, দেবতার ধন কে যায় ফিরিয়া এলোয়। দেবতার ধন কে যায় ফিরিয়া এলো, মানে দেবতাকে একটা টাকা পয়সা দেওয়া হয়েছে, সেটা আবার আরেকজনের চিন্তাই করে লয়ে দিতেছে। এটাই বলতেছে। এখানে কি হবে দেখেন, কর্তা তো হবেই না, নিমিত্তার্থের চতুর্থী। দেখেন কি বলা হচ্ছে? দেবতার ধন। দেখেন, দেবতার ধন, এই ধনটা কাকে দেওয়া হয়েছিল? কেবল দেবতাকে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে সম্প্রদানের ষষ্ঠী। সম্প্রদানে ষষ্ঠী, কারণ চতুর্থী হবে না কেন? কারণ ওইখানে তো কে রে ছিল, আর এখানে তো কে রে নাই, এখানে তো র। আচ্ছা, এরপর দেখেন, জগতে কীর্তিমান হওয়া যায় সাধনায়, মানে জগতে সেলিব্রিটি হওয়া যায় কিভাবে? সাধনার মাধ্যমে। তাহলে দেখেন, সাধনার মাধ্যমে, এটা কি হবে? 100% করণ, করণের মাধ্যমে। ঠিক আছে, তারপর দেখি আমরা, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। দেখেন, তোমার পূজার ছলে, দেখেন পূজা মানে ভক্তি, তাহলে ভক্তি হলে কি হবে? সম্প্রদান। তাহলে আসেন, এখানে কি কি আছে বলেন তো? সম্প্রদানের ষষ্ঠী, সম্প্রদানের তৃতীয়া। সম্প্রদানের তৃতীয়া তো হবে না, তোমার দ্বারা নাই, ষষ্ঠী। তাহলে রাইট আনসার হবে সম্প্রদানে ষষ্ঠী। তো আশা করি বুঝতে পেরেছেন এখানে সম্প্রদান এবং করণ কারকের সম্পর্কে পার্থক্য। এক্সাম্পলগুলো আরো অনেক ক্রিটিক্যাল হয়ে আসবে পরীক্ষায়, অবশ্যই সেক্ষেত্রে খেয়াল করে অ্যান্সার করতে হবে আর অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।